যার দিলে আছে আল্লাহর ভাই, সময় কাটাই নিরালায়। আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বৃষ্টি পারে রিমঝিমাঝিম মধুমাখা কালিয়া লা ইলাহা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কালমে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে যে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে সকল আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম করে সেই নবীর উপরে রাহমাতুল আলামিন নবী দয়ার মায়ার নবী আমাদের সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বক্তা চলে এসেছে, বেশিক্ষণ নয়, মাত্র 2 মিনিট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত নবুয়ত যা কিছু আছে এই দুইটা কথা শুধু বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার বান্দারা আমাকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহ তাআলাকে কাকে ভয় করতে বলছে? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইমানদার বান্দারা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এখন আমরা আসুন, আমরা তো আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু যখন একটা গুনার কাজে যাই আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই, ঠিক কি না? সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান না হয়ে এই কবরের মধ্যে শোনা। এখন প্রশ্ন হলো, আমরা তো সকলেই মুসলিম, অনেক ধর্ম আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, আমরা সকলে মুসলিম, কিন্তু আসল মুসলমান কাকে বলে? যারা ইমানদার, তারা কখনো সুদ খেতে পারবে না। পারবে কি? পারবে না। তারা কখনো জেনা করতে পারবে না, তারা কখনো বেহুদা করতে পারবে না। যারা ইমানদার বান্দারা তার সাথে প্রেম থাকবে মুর্শিদের সাথে, তারা কখনো গীবত করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, তার সব আমল হবে নামাজে। সম্মানিত হাজিরিন, সেজন্য অল্প কিছুক্ষণ সময় আলোচনা করলাম, মাত্র 2টা কথা বললাম যে আমরা ইমানদার হয়ে যেন এই দুনিয়ার বুক থেকে যেন চলে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, আমল করবো, আমল ছাড়া কোনো গতি নাই। সেজন্য সকলেই এখানে মাহফিল সকলে আর দেরি না করে মেহেরবানি করে, বক্তা চলে এসেছে, মেহেরবানি করে সকলে জান্নাতের বাগানে এসে বসে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সাহেব হুজুরকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।